আজকে আমি তোমাদেরকে একটা ব্লগ দেখাবো, ঠিক আছে? এর আগেও আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি, সেটা ছিল মন্দারমণির ব্লগ। তো আজকে একটা অন্য ব্লগ দেখাচ্ছি, সেটা তোমরা দেখো। এখনই আমি কিছু বলবো না, তোমরা প্রথমে দেখে নিয়েছো, ট্রেন স্টেশন সবই দেখিয়েছি। তো আজকের ব্লগটা পুরোপুরি আমি হ্যান্ড ওভার করবো আমার হাজব্যান্ডকে, ওই পুরোটা দেখাবে তোমাদের, কারণ আমি এত ডিটেলে বলতে পারবো না। সো হাই ফ্রেন্ড, আজ আমরা যাচ্ছি পাহাড়ের কোলে একটি ছোট্ট গ্রামে, যাকে আমরা অনেকেই বলে থাকি সাম অফবিট লোকেশন। তো হয়তো এখন এটার অফবিট লোকেশন নয়, এখন হয়তো অনেকেই গেছি আমরা। তো জায়গাটার নাম হলো ঋষভ। তোমরা হয়তো অনেকেই জায়গাটায় ঘুরে এসছো, আবার অনেকেই হয়তো প্ল্যান করছো ঘুরতে যাওয়ার। তো এই ব্লগে আমরা চেষ্টা করছি কিছু ডিটেলস তুলে ধরার। তো আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা কলকাতা থেকে দার্জিলিং মেলে আমরা যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি ঋষভে। ঋষভে আমরা 2 দিন থাকবো, তারপর ওখান থেকে আমরা যাব লোলেগাঁও। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা প্ল্যান। তো আমরা মোটামুটি শিয়ালদা থেকে দার্জিলিং মেলে এনজিপিএসে পৌঁছালাম সকাল 8:30 নাগাদ। এনজিপি স্টেশনের বাইরে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে অনেকেই শেয়ার ট্যাক্সি বা জিপ বা সিঙ্গেল ভাড়ার গাড়িও পাওয়া যায়। তবে হ্যাঁ, একটু দরদাম করে নিতে হবে। মোটামুটি ঋষভ বা লাভা যদি যেতে চাও, তাহলে একটা সিঙ্গেল গাড়ি যদি আমরা ভাড়া নিই, তাহলে মোটামুটি তার ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 টাকার মতো। আর শেয়ারে নিলে হয়তো আমরা ডাইরেক্ট গাড়ি পাবো না ঋষভ যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেক সময় আমরা কি হয়, ভাড়া গাড়িতে আমরা লাভা পর্যন্ত গিয়ে তারপর সেখান থেকে ওখানকার লোকাল গাড়ি নিয়ে আমরা ঋষভ যেতে পারি। ঋষভ যাওয়ার আমাদের 2টো রাস্তা আছে। একটা হচ্ছে শিলিগুড়ি থেকে সেবক হয়ে কালিম্পং হয়ে ঋষভ, আর একটা রাস্তা হলো শিলিগুড়ি থেকে সেবক হয়ে ওদলাবাড়ি গরুভাথান হয়ে লাভা, তারপর লাভা থেকে ঋষভ। ওদলাবাড়ি গরুভাথান হয়ে লাভা যাওয়ার রাস্তাটাই ভালো, কারণ ওই রাস্তাটায় অনেক ট্রাফিক কম। কালিম্পংয়ের রাস্তাটা হয়তো একটু শর্ট, কিন্তু গাড়ির চাপ এবং গাড়ির জ্যামটা অনেক বেশি। সেক্ষেত্রে কি হয়, যেতে বা পৌঁছাতে অনেকক্ষণ টাইম লেগে যায়। আমরা সেকেন্ড রুটটাই প্রেফার করেছি, যেটা আমরা ওদলাবাড়ি হয়ে গরুবাথান হয়ে যাচ্ছি। আমরা গাড়ি আগে থেকেই বলে রেখেছিলাম, মানে আমরা যে হোমস্টেতে থাকবো ঋষভে, সেই হোমস্টেতেই আমি বলে রেখেছিলাম। তো উনি কি করেছিলেন, উনি আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। শুধু পাঠিয়ে দিয়েছিলেন না, উনি নিজেই এসেছিলেন গাড়ি নিয়ে আমাদের পিক আপ করতে এনজিপি থেকে। হোমস্টের ব্যাপারে আমরা পরে বলছি, আগে একটু ঋষভের ব্যাপারে আমরা একটু বলি। তো ঋষভ হলো পাহাড়ে ঘেরা একটি ছোট্ট সুন্দর গ্রাম। লাভা থেকে ঋষভের ডিস্টেন্স মোটামুটি 12 থেকে 15 কিলোমিটার, আর এর উচ্চতা প্রায় 8,500 ফিট, এবং ওয়েদার বেশ ভালো, বেশ ঠান্ডা ওয়েদার। শিলিগুড়ি থেকে ঋষভ যেতে মোটামুটি 3.5 ঘন্টা টাইম লেগে যায়। মাঝে মাঝে আমরা একটু ব্রেকও নিয়েছি। তো আমরা যাওয়ার পথে 2-4টে সাইট সিন করতে করতে যাব। তো চলো সেগুলো আমরা দেখতে দেখতে যাই।
তো আমরা ফার্স্ট ব্রেক নিয়েছিলাম সেবকে। সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম একটু ফ্রেশ হয়ে। তারপর আমরা সেখানে মানে সেবকের যে আমরা জায়গাটায় ব্রেকফাস্ট করেছিলাম সেটা হচ্ছে নিউ গৌতম হোটেল। খাওয়া দাওয়া খুবই ভালো, কিন্তু একটু টাইম লাগাই খাবারটা দিতে, বাট খাবার দাবার বেশ ভালো। তারপরে আমরা সেবক কালীবাড়িতে প্রণাম করে আমরা যাত্রা স্টার্ট করলাম ঋষভের উদ্দেশ্যে। আমরা যেগুলো সেবকে আমরা অনেকেই গেছি, তো সেবকে আমাদের যে দুটো জিনিস দর্শনীয় জিনিস সেই দুটো আমরা দেখেছি। একটা হচ্ছে সেবক কালীবাড়ি, আর একটা হচ্ছে করোনেশন ব্রিজ, বা যেটাকে বলে আমরা সেবক ব্রিজ। তো আমরা এইভাবে স্টার্ট করেছি। চলো আমরা যাওয়ার পথে আমাদের একটা সুন্দর পিকনিক স্পট আছে গরুবাথান, সেটাই দেখবো। আমরা এখন এসে পৌঁছে গেছি গরুবাথান। গরুবাথান এটা আমাদের সেকেন্ড স্টপ। ফার্স্ট স্টপ ছিল আমাদের সেবকে, আর এখন গরুবাথানে এসেছি। তো গরুবাথানে একটা সুন্দর পিকনিক স্পট আছে, বেশ ভালো সুন্দর জায়গাটা। পাহাড়ে ঘেরা, পাহাড়ি নদীর সমন্বয়ে একটি সুন্দর জায়গা। আমাদের যে গাইড কাম ড্রাইভার কাম যে হোমস্টের মালিক যিনি ছিলেন রাজীবজি, তো উনি আমাদেরকে বললেন যে এটা একটা বেশ মানে কি বলবো, যে এটা পিকনিক টাইমে বা সিজন টাইমে নাকি এখানে প্রচণ্ড রকম ভিড় হয়, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমরা তো দেখছি মোটামুটি ফাঁকাই। এখানে একটুখানি আমরা ঘুরবো, একটুখানি ঘুরে একটুখানি চা টা খাবো, একটু বিশ্রাম নেব, দিয়ে আবার আমরা স্টার্ট করব ঋষভের উদ্দেশ্যে।
ঋষভ যাওয়ার পথে এই জায়গাটার নাম লোকাল লোকরা বলল চাউল খোলা। মানে আমি হয়তো ঠিকমতো স্পেলিং করতে পারলাম না, বা হয়তো ঠিকমতো বলতে পারলাম না জায়গাটার নাম চাউল খোলা কিনা এক্স্যাক্টলি, বাট ওরা আমাদেরকে বলেছিল জায়গাটার নাম কি চাউল খোলা। তো যাই হোক, এটাও একটা পিকনিক স্পটের মতো। এখানে একটা বিশাল বড় পাথরের ওপর একটা বজরংবলীর ছোট মন্দির আছে, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। এখানে আমরা একটুখানি দাঁড়ালাম, একটু ঘুরলাম, কিছু স্ন্যাপস নিলাম, একটু সময় কাটালাম, দিয়ে আবার স্টার্ট করলাম ঋষভের উদ্দেশ্যে। তো আমরা এখন যাব মেনলি হচ্ছে লাভাতে যে একটু ব্রেক নেব, তারপরে লাভা থেকে ঋষভে যাব। তো পথের চারিদিকের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম লাভার উদ্দেশ্যে।
আমরা এখন পৌঁছে গেছি লাভাতে। রাস্তা খুবই ভালো ছিল, রাস্তায় কোনো অসুবিধা নেই, তবে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় একটু একটু কাজ হচ্ছে রাস্তার, তো সেই সব জায়গাগুলো বাদ দিয়ে রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধা নেই রাস্তায়। তো লাভা থেকে ঋষভ যেতে আরও মোটামুটি আধা ঘন্টার ওপর টাইম লাগবে, কারণ ঋষভের রাস্তাটা খুবই স্টিপ এবং রাস্তা প্রায় কিছুই নেই বললেই চলে। এই হচ্ছে আমাদের ঋষভ যাওয়ার রাস্তা, যেটা সাংঘাতিক বাজে, রাস্তা প্রায় নেই, মানে জাস্ট পাথর বোল্ডার ফেলে ফেলে রাস্তা তৈরি করা হয়েছে। আর সত্যি কথা বলতে বড় গাড়ি ছাড়া এই রাস্তায় যাওয়া খুবই কষ্টকর। হয়তো ছোট গাড়িও যাবে, কিন্তু সেটা খুবই কষ্টকর হবে, কারণ ছোট চাকায় স্লিপ করা বা একটু বৃষ্টি পড়লে রাস্তা প্রচণ্ড স্লিপ হয়ে যায়, সেক্ষেত্রে একটু অসুবিধাই হবে। তবে আমরা যেহেতু বড় গাড়িতেই যাচ্ছি এবং আমাদের যেহেতু নাম্বার অফ পার্সন খুব কম, তো সেই জন্য আমাদের সেরকম কিছু অসুবিধা হয়নি। তবে যদি প্রচুর লোকজন থাকে গাড়িতে তাহলে মনে হয় একটু অসুবিধা হতে পারে, তবে বড় গাড়ি থাকলে অতটা অসুবিধা হওয়া উচিত নয়।
আমরা এখন পৌঁছে গেছি ঋষভের হোমস্টে। এই হোমস্টেটার নাম হলো সেলভেন স্টে। একটি খুব সুন্দর একটা হোমস্টে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাহাড়ের ঠিক ঢালে এই হোমস্টেটা। এবং হোমস্টেটা যেহেতু একটু ওপরের দিকে, তাই এর ভিউগুলো খুবই সুন্দর। সব থেকে বড় ব্যাপার এদের যেটা আমি লক্ষ্য করলাম সেটা হলো এদের ব্যবহার। এখানে যে হোমস্টে যে আছে, আমাদের যে হোমস্টের মালিক রাজীব শ্রীজি, তো ইনি নিজেই গেছিলেন আমাদেরকে নিতে। আগেই বললাম, তো নিজে গেছিল আমাদেরকে এনজেপি থেকে পিক আপ করতে। তো উনি অমায়িক ব্যবহার ওনার, অসাধারণ ব্যবহার। তো উনি আমাদের সারা রাস্তা বিভিন্ন গল্প করতে করতে, বিভিন্ন জিনিস দেখাতে দেখাতে নিয়ে এলো। তো জাস্ট ডেসক্রিপশন বক্সে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। তো তোমরা যদি কেউ ঋষভে আসো তাহলে এখানে ওঠার একটা প্ল্যান করতে পারো। অবশ্যই হ্যাঁ, তার আগে কন্ট্যাক্ট করে বুকিং করে তারপরেই এসো, তাহলে ভালো হবে। যেহেতু ঋষভে এখন অনেক হোটেল, হোটেল ঠিক না, অনেক হোমস্টে মতো হয়ে গেছে। কিন্তু এদের ব্যবস্থাপনা যেটা দেখলাম, সেটা এদের মোটামুটি 6টা রুম আছে, আরও 2টো রুম তৈরি হচ্ছে, 8টা রুম। বাট খুবই সুন্দর জায়গাটা। আজকে আর সেরকম কোনো প্ল্যান নেই। বিকালের দিকে একটু প্ল্যান আছে, একটু বাইরে চারিদিকে একটু হাঁটাহাঁটি করার। তবে যেহেতু রাত্রে ট্রেনে ভালো ঘুম হয়নি, বা খুবই হেক্টিক জার্নি হয়েছে, সেই জন্য আমরা আজকে জাস্ট একটু রেস্ট নেব। আর কালকে আমরা যাব এখান থেকে সাইট সিনে। আবার কালকে সকালে দেখা। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের সেকেন্ড দিন। তো আজকে আমরা যাচ্ছি সাইট সিন করতে। সাইট সিনের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে লাভা টাউনটা একটু দেখব, একটু ঘুরবো, একটু টাইম কাটাবো ওখানে। তারপরে যাব লাভা মনস্ট্রি, আর তারপর ওখান থেকে যাব ছাংড়ি ওয়াটারফলস। তো চলো আমরা সবাই মিলে এখন যাই, আগে লাভার টুকু একটু দেখি। লাভা টাউনটায় দেখার মতো সেরকম কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, বাট সেরকম কিছু দেখার মতো নেই। জাস্ট একটা পাহাড়ের ওপর একটা ছোট্ট একটা টাউনের মতো বলতে পারো।
আর দুঃখের ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে মনস্ট্রিটা আমরা ঠিক দেখতে পেলাম না, কারণ এখন কোভিড সিচুয়েশনের জন্য এটা এখন বন্ধ। তাই লাভা মনস্ট্রির সামনে একটু দাঁড়িয়ে একটু স্ন্যাপচ্যাপ নিয়ে আমরা টাইম ওয়েস্ট করলাম না, আমরা এখন চলে যাচ্ছি ছাংড়ি ওয়াটারফলস দেখতে। রাজীবজি যেটা বললেন যে যাওয়ার পথে দু একটা সাইট সিনও হবে, তো আমরা সেগুলোও কিছু কিছু ছবি নেব, কিছু কিছু ভিডিও নেব, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা যাই। আমরা এখন পৌঁছে গেছি ছাংড়ি ওয়াটারফলসে। ছাংড়ি ওয়াটারফলসে মেন ব্যাপার হলো যে এটা বেশ পাহাড়ের খানিকটা নিচে, তো গাড়ি যাওয়ার জায়গা নেই, সেই জন্য আমরা কি করেছি, আমরা গাড়িটা একটা পজিশনে আমরা এটাকে গাড়িতে রেখে দিয়েছি। একটা ছোট্ট চায়ের দোকান আছে বা একটা গুমটি মতো আছে, যেখানে আমরা সমস্ত গাড়িগুলো এসে ওখানেই দাঁড়াই। তারপরে বেশ খানিকটা পাহাড়ের রাস্তা করা আছে যদিও, তবুও নামতে হয়। আর হ্যাঁ, বয়স্ক মানুষদের এটা খুবই অসুবিধা, কারণ হচ্ছে তাদের অনেক সময় শারীরিক বিভিন্ন প্রবলেম থাকে। কিন্তু আমি যেটা দেখলাম অনেক বয়স্ক মানুষরা নিচে নেমেছে, সুতরাং পারবেও না এটা বলা যায় না। নামার সময় আমাদের সেরকম কোনো কষ্ট হবে বলে মনে হয় না, কিন্তু যেরকম স্টিফ তাতে মনে হচ্ছে ওঠার সময় বেশ ভালোই রকম কষ্ট হবে। তো চলো দেখি আমরা ছাংড়ি ওয়াটারফলসটা কীরকম।
ছাংড়ি ওয়াটারফলসে বেশ কিছু টাইম কাটানোর পর আমরা এখন ফিরে এসেছি ঋষভে হোমস্টেতে। এসেই আমরা খাওয়া দাওয়া করলাম। তো মোটামুটি সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরিয়েছিলাম এই 9:30-10টা। ফিরতে ফিরতে মোটামুটি আমাদের হয়ে গেল প্রায় 3টে। তো মোটামুটি 4-5 ঘন্টা যাওয়া আসার পিছনে লাগে। তো ছাংড়ি ওয়াটারফলসটা আমাদের খুবই ভালো লাগলো। এবার আমরা আজকে বিকালে একটু থাকবো এখানে, ঘুরবো, তারপরে কালকে আমরা যাব লোলেগাঁও। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের 3rd ডে। আমরা সকালে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন লোলেগাঁওয়ের পথে। পথে যাওয়ার সময় আমরা নোকদারা পার্কটা ভিজিট করব এবং তারপর আমরা যাব লোলেগাঁওয়ে। তো ঋষভ থেকে লোলেগাঁও যেতে প্রায় ঘন্টা 2-3 টাইম লাগছে। পথে যেহেতু আমরা নোকদারা ওয়াটার পার্কটা বা নোকদারা পার্কটা আমরা ভিজিট করব, তাই একটু বেশি টাইম লাগার কথা। আমরা লোলেগাঁওয়ে আমরা দুপুরের লাঞ্চটা করব। লোলেগাঁওয়ে আমাদের ডেস্টিনেশন হলো WBFDC ফরেস্ট ডিপার্টমেন্টের যে বাংলোটা আছে সেটাই। আমরা অলরেডি অনলাইনে সেটা বুক করে রেখেছি। তো লোলেগাঁওয়ের ডিটেলস ব্লগটা আমরা এই ভিডিওতে আমরা দিচ্ছি না। আমি নেক্সট ভিডিওতে লোলেগাঁওয়ের ডিটেলস এবং WBFDC যে ফরেস্ট বাংলো সব কিছু আমরা ঘুরে দেখাবো, কীরকম ভিউ পাওয়া যায় সেটাও দেখাবো। তো আশা করব আমার নেক্সট ভিডিওটাও তোমরা দেখবে, নেক্সট ব্লগটাও তোমরা দেখবে। তো সেখান থেকে তোমরা মোটামুটি লোলেগাঁও এবং তিনচুলের একটা ভালো আইডিয়া পেয়ে যাবে আশা করছি। নোকদারা পার্কটা আমাদের খুবই ভালো লাগলো। খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, একটুও ভিড় নেই বললেই চলে। এখানে বোটিং ব্যবস্থা আছে, অনেকে এখানে বোটিং করে। হয়তো এখন সেরকম লোকজন নেই, কিন্তু সিজন টাইমে আমার মনে হয় এই জায়গাটায় ভালোই ভিড় হয়। প্রচুর মাছ ফাছে দেখতে পেলাম বেশ কিছুক্ষণ থাকার পরে। চলো পুরোটা আমরা ঘুরে দেখি।
আমরা এখন লোলেগাঁও পৌঁছে গেলাম, বা পৌঁছে গেছি বলতে পারো, অলমোস্ট। তো এখন যেটা দেখছি, ওয়েদার খুব একটা ভালো নেই। আজ জাস্ট হোটেলেই চেক ইন করবো, তারপরে একটু বিশ্রাম নেব দুপুরে খাওয়া দাওয়ার পরে। কালকে দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে লোলেগাঁওয়ের চারিদিকে যদি কোনো সাইট সিন থাকে সাইট সিনগুলো করব, আর পুরো ডিটেলসটা দেখাবো। লোলেগাঁওয়ের ভেতরে যে যে জায়গাগুলো আছে সেগুলোও দেখাবো। আজকে ব্লগটা এইটুকুই থাক। নেক্সট ব্লগে আমরা যাব লোলেগাঁওয়ের ডিটেলস দেখাতে, এবং প্লাস আমরা যেটা যাব সেটা হচ্ছে 3 জুলাই ভায়া কালিম্পং। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।